মুনকার, এই ধরনের কাজ থেকে কি রাখবে? কি ধরনের কাজ? ফাহেসা। বলেন কি ধরনের কাজ? সবাই বলেন কি ধরনের কাজ? আর মুনকার আর কি? এই কাজের নাম জীবনে শুনছেন? ফাহেসা কথা শুনছে, রাইট, ফাহেসা কথা শুনছে, কিন্তু ফাহেসা কাজ করে নাই। ঠিকই তো বলছে, এটা সত্য কথা বলছে ভাই। ফাহেসা আর মুনকার কি আমরা তো জানি না। আল্লাহ পাক কি বলেছেন? ফাহেসা বলেছেন। বলেন কি বলেছেন? ভাই ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যান, সারাদিন তো শোনেন, আজকে একটু বাড়িতে নিয়ে যান। আল্লাহ পাক বলছেন ফাহেসা, কি বলছেন? আর বলেছেন কি? সবাই বলেন আর বলেছেন কি? মুনকার। এবার আসেন তাহলে ফাহেসা কি? এটা তাফসীর আমাদেরকে বলবে যে ফাহেসাটা কি, মুনকার কি, এটা কি বলবে? কে বলবে? তাফসীর বলবে। কে বলবে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলবে যে ফাহেসা কি আর মুনকার কি। ফাহেসা হচ্ছে ওই যে এক ভাই বলেছেন যে ফাহেসা কথা শুনছি, অর্থাৎ মানুষকে গালিগালাজ করা, খারাপ খারাপ ভাষায় কথা বলা। আমাদের সমাজে বিভিন্ন সময় শোনা যায় না খারাপ খারাপ কথা? পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার খারাপ কথা কয়, এ লোক আছে না নাই? এই যে খারাপ কথা, যেই কাজকে মানুষ ঘৃণা করে, যেমন খারাপ কথা বলা, একটু কিছু হলেই আরেকজনের বাপ মা বোনদেরকে নিয়ে, বাপ মাদেরকে নিয়ে খারাপ কথা বলে, শুনছেন আপনারা? আছে। এরপরে আপনার জেনা করা, ব্যভিচার, পরকীয়া, এই ধরনের যে কাজগুলো মানুষ ঘৃণা করে, যে কাজগুলো কি মানুষ ঘৃণা করে, এই কাজকে বলা হয় ফাহেসা। এই কাজকে কি বলে? বলেন এই কাজকে কি বলে? জেনা করা একটা ফাহেসা কাজ। জেনা করা কি বলেন আপনারা? নিজের স্ত্রী রেখে আরেকজন স্ত্রীর সাথে কথা বলা বিনা প্রয়োজনে, এটাকে বলে ফাহেসা কাজ। কি বলে? ব্যভিচার করা, এটা কি বলেন? খারাপ কথা বলা, এটা কি বলেন? ফাহেসা কাজ। তাহলে ফাহেসা জিনিসটা কি বুঝতে পেরেছি? ফাহেসা কি বুঝছেন? এবার আসেন মুনকার। মুনকার কি? মুনকার এমন একটি শব্দ আল্লাহ দিয়েছেন, যত রকম পৃথিবীতে যত অপরাধ আছে সমস্ত অপরাধ এই মুনকারের মধ্যে পড়ে। বিশেষ করে হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এরপরে সুদ, ঘুষ, এই ইত্যাদি যে অপরাধগুলি আছে এই সবগুলা মুনকার। এই সবগুলা কি? জোরে বলেন মুনকার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই সবগুলি হচ্ছে মুনকার। মিথ্যে কথা বলা, অন্যের নামে সমালোচনা করা, এই জাতীয় যা আছে এই সবগুলা কি বলেন? মুনকার। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে তাকে সকল প্রকার নামাজ, সকল প্রকার ফাহিশা, সকল প্রকার মুনকারাত থেকে নামাজ তাদেরকে হেফাজত করবে। তার বাড়ি নামাজ যে কায়েম করবে তার জীবনে ভিন্ন কোনো অপরাধ থাকবে না, গোটা জীবনটা নামাজ পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি করে দিবে? পবিত্র। ওযু করলে যেমন পুরো শরীর পবিত্র হয়ে যায়, ঠিক নামাজ শুধু উপরের এই চামড়াকেই পবিত্র করবে না, বরং দেহের মধ্যে সব কিছুকে নামাজ পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ।